নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, মেষ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। বছরে বলতে বলতে 6টি মাস শেষ, আগামী 6 মাস কেমন থাকতে চলেছে, মেষ রাশির জীবনে ঠিক কোন কোন পরিবর্তনগুলো আপনারা আগামী 6 মাসের মধ্যে লক্ষ্য করবেন। কারণ ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন গ্রহগোচরের খুবই গুরুত্বপূর্ণ ট্রানজিট কিন্তু এই 2026 সালের মধ্যে ঘটতে চলেছে। বৃহস্পতির দুবার পরিবর্তন থাকবে, শনিদেব মার্গী থেকে বক্রী হবে, বক্রী থেকে আবারও মার্গী হবে 11 ডিসেম্বর মাসে, রাহুকেতুর পরিবর্তন থাকবে, সঙ্গে মঙ্গলের মতো প্ল্যানেটেরও পরিবর্তন রয়েছে, শুক্র তো রয়েছে, বুধের রয়েছে, চন্দ্রের পরিবর্তন তো থাকবেই। তো মেষ রাশির জীবনে কোন আধা আধুরা স্বপ্ন পূরণ হতে চলেছে, কোন জায়গায় আপনাদের ভালো লাভের সুযোগ থাকবে, কাদের কাদের জন্য সুখবর থাকবে, কাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওর মূল আলোচনার বিষয়। চাকরি, ব্যবসা, ইনকাম, বিবাহিত জীবন, প্রেম জীবন, পড়াশোনা, প্রত্যেকটা ক্ষেত্রে আজকের আলোচনার বিষয় রয়েছে, তাই ভিডিও অবশ্যই গুরুত্বপূর্ণ, লাস্ট অবধি দেখবেন, না কেটে না স্কিপ করে। তো মেষ রাশির জাতক জাতিকারা সর্বপ্রথমত ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করবেন অবশ্যই, হর হর মহাদেব। তো চলুন প্রথমে বলি আপনার রাশি অধিপতি যেহেতু মঙ্গলদেব, তো মঙ্গলদেবের ট্রানজিট নিয়ে যদি আপনাদের বলি, তো মঙ্গলদেব প্রথমত আপনার রাশি থেকে ঠিক বর্তমানে জুন মাস 21 জুন পর্যন্ত কিন্তু বৃষ রাশিতে থাকবে, তারপরে মিথুন রাশিতে ট্রানজিট করবে এবং সেখানে থাকবে 2রা আগস্ট পর্যন্ত। অর্থাৎ বলা যেতে পারে আগামীকাল মঙ্গল ট্রানজিট করে যাবে আপনার রাশি থেকে এবং দ্বিতীয় ঘরে চলে যাবে এবং সেটা থাকবে 2রা আগস্ট পর্যন্ত। তো যে আগস্ট মাস পর্যন্ত থাকবে মঙ্গল, এখানে আপনাদের যেটা লক্ষ্য করা যাবে স্বাস্থ্য দিক দিয়ে তেমন কিছু তো মঙ্গলের পরিস্থিতি খারাপ হচ্ছে না, অর্থাৎ স্বাস্থ্য অনেকটা আপনাকে পজিটিভই রাখবে। তবে মঙ্গল দ্বিতীয় ঘরের ট্রানজিট আপনার জন্য যেটা হতে পারে সেটা হচ্ছে আপনার কথাবার্তাতে কিছুটা অ্যাগ্রেসিভ ভাব থাকবে, আর্থিক ক্ষেত্রে উন্নতি থাকবে, অর্থ আসবে, আপনার যে সমস্ত ব্যবসাপাতি যে জায়গা থেকে আপনার ইনকাম হয় সেটা হবে, এক্সট্রা ইনকাম হতে পারে, পারিবারিক কোনো ব্যবসার দায়িত্ব আপনি পেতে পারেন, পারিবারিক ব্যবসা থেকে আপনার অর্থ আসার সুযোগটা ভালো থাকবে। এছাড়া আপনি যদি নিজস্ব কোনো কাজকর্ম করেন তো সেটা খুবই ভালো হবে। যারা অনলাইন ব্যবসা করছেন, অনলাইন কাজের সাথে যুক্ত রয়েছেন, আপনাদের জন্য সময়টা ঠিক 2রা আগস্টের পর থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত অন্তত খুব ভালো যাবে, কারণ মঙ্গল সেই মুহূর্তে তৃতীয় ঘরে থাকবে। যারা জমি জায়গা রিলেটেড কোনো কাজের সাথে যুক্ত থাকেন, মামলা মোকদ্দমা, এরকম উকিল, আইন, এরকম ডিফেন্স লাইনেও থাকেন, তাদের জন্য সময়কাল ভালো থাকবে। এছাড়া সোশ্যাল মিডিয়া যারা কাজ করেন, অনলাইন রিলেটেড কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু সময়কালটা সেখানে খুব ভালো কাটতে চলেছে। তার পরবর্তী সময় মঙ্গল কিছুটা নেগেটিভ প্লেসমেন্টে আসবে, অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করে যাবে। তখন সামান্য আপনার জন্য সমস্যাদায়ক হতে পারে, আপনার চিন্তা বাড়তে পারে, আপনার মায়ের হেলথ খারাপ হতে পারে, মায়ের সাথে আপনার সম্বন্ধ খারাপ হতে পারে। এটা কিন্তু 18 সেপ্টেম্বরের পর থেকে 12 নভেম্বর আগে পর্যন্ত চলতে পারে। তারপরে আবারও সময়টার পরিবর্তন ঘটবে, মঙ্গল আবারও সিংহ রাশিতে ট্রানজিট করে যাবে। তো ওভারঅলভাবে বলা যায় আপনার 7.5 পর্ব চলছে, সেটা কিন্তু মাথায় রাখবেন। শনিদেবের একটা প্রভাব রয়েছে। শনিদেব যেটা ঘটনা করছে কি, শনিদেব জুলাই মাসেই কিন্তু বক্রী অবস্থায় চলে যাবে, যেটা কিন্তু আপনাদের জন্য কিছুটা হলেও একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে যদি আপনার জন্মছকে আরও মানে শনির প্লেসমেন্ট খারাপ হয়। 27 জুলাইয়ের পর থেকে 11 ডিসেম্বর পর্যন্ত কিন্তু সময়কালটা আপনাদের জন্য মানে বক্রীর সময় থাকতে চলেছে। 7.5 থাকাকালীনও কিন্তু আপনাকে একাদশ ঘরের ফলও প্রদান করবে। আর যেটা বললাম, মায়ের হেলথটা কিন্তু সেখানে গুরুত্ব কিন্তু আপনাকে দিতেই হবে, আদারওয়াইজ সেখানে সমস্যা বাড়তে পারে। প্রপার্টি রিলেটেড কোনো সমস্যা আসতে পারে, তাই ধ্যান রাখবেন। কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা থেকে সেই সময়টা একটু দেখে রাখবেন। বলা যেতে পারে যে কর্কট রাশিতে যতদিন থাকবে 18 সেপ্টেম্বর থেকে 12 নভেম্বর পর্যন্ত, তার পরবর্তী সময় আর বাদবাকি সময় আপনাদের জন্য মঙ্গল বেটার পজিশন থাকছে। তো ওভারঅল
6 মাসের মধ্যে মঙ্গল আপনাকে ভালো ফলই দেবে। এরপর আসছি মঙ্গলের পঞ্চম ঘর অধিপতিকে সূর্যদেব। এই পঞ্চম ঘর সূর্যদেব যেটা কিন্তু মেষ রাশির সাপেক্ষে খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে 16 জুলাই পর্যন্ত কর্কট রাশিতে থাকবে। আপনার কাজকর্মে বর্তমান উন্নতি দেবে, জমি জায়গা সংক্রান্ত কাজে উন্নতি নিয়ে আসবে, বাড়ি নির্মাণের কাজ চলতে পারে এই সময়কালে, আপনারা এগিয়ে যেতে পারবেন। তারপরে 17 আগস্ট থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত সূর্য তার নিজের রাশিতে থাকবে। তখন কিন্তু সময়টা অনেকটা ভালো থাকবে, যেহেতু নিজের রাশিতে চলে আসবে। আপনার পড়াশোনার জায়গাটা বলুন কিংবা কোনো ধার্মিক বিষয়ে যাওয়া, রিলেশানে ইমপ্রুভমেন্ট হওয়া, যাদের রিলেশান ছিল না তাদের কিন্তু রিলেশানটা হওয়ার সম্ভাবনা খুবই ভালো থাকবে। যদি কোনো কারণে ঝগড়াঝাটি অশান্তি ছিল তো সেগুলো পরিবর্তন ঘটতে লক্ষ্য করা যাবে। তবে হ্যাঁ, এই সেপ্টেম্বর মাস হতে হতে কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে বড় একটা সাফল্য আপনাকে দিয়ে যেতে পারে। সিংহ রাশির জন্য সে জায়গায় কিন্তু সময়কাল খুব ভালো থাকবে। আপনারা আপনার কর্মক্ষেত্রে যদি বড় কিছু করতে চান তো এটা করতেই পারেন। এই জায়গাটা কিন্তু আপনাদের জন্য খুবই সাপোর্টিভ থাকছে। নিশ্চিন্তে আপনাদের জন্য সময়কাল এটা ভালো থাকবে। এছাড়া বৃহস্পতিদেব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করছে। বৃহস্পতি কিন্তু আপনার ঠিক চতুর্থ ঘরে থাকছে। কতদিন পর্যন্ত থাকবে এখানে? বৃহস্পতির এখানে ট্রানজিট হচ্ছে আপনার 31 অক্টোবর। 31 অক্টোবর বৃহস্পতি রাশি পরিবর্তন করে অতিচারী অবস্থায় যেহেতু রয়েছে, আপনার রাশির ঠিক পঞ্চমে প্রবেশ করে যাবে। 31 অক্টোবরের আগে পর্যন্ত আপনার যে কোনো কাজ, যত শুভ কাজ করার রয়েছে সেগুলোকে করে নেবেন, তাহলে কিন্তু সেটা বেটার রেজাল্ট আপনাকে দিয়ে দেবে। আপনার কর্মে উন্নতি, কর্মের সুযোগ, যারা চাকরি পাচ্ছিলেন না, কাজের সুযোগ পাচ্ছিলেন না, কোনো না কোনো কাজের সুযোগ তো আপনারা পাবেনই পাবেন। আপনারা একবারে লিখে রাখুন, আপনার মেষ রাশি জাতকদের এটা কিন্তু হবেই হবে। কর্মে উন্নতি, প্রমোশন, বেতন বৃদ্ধি এটা কিন্তু হবেই, কোনো কথা নেই। এছাড়া বিবাহিত জীবনে কেমন প্রভাব থাকবে? শুক্র সপ্তম ঘর হচ্ছে আপনার বিবাহের ঘর, আর সপ্তমপতি শুক্রদেব। তো শুক্রদেবের যে ট্রানজিট পরপর রয়েছে বেশ ভালোই রয়েছে, চিন্তার কিছু নেই। বিবাহিত সম্পর্ক আপনাদের বেটার থাকবে। বিবাহের ক্ষেত্রে কিছুটা যদি সমস্যা চলছিল সেখানে সমস্যার সমাধান কিন্তু ঘটে যাবে। শুক্রের যে ট্রানজিটটা হচ্ছে কিন্তু ওই 3-4টা ঘরেরই মধ্যে শুক্রদেব এই 2026 সাল পুরোটাই কমপ্লিট করবে। শুক্র জুলাই মাসে 8 তারিখ সিংহ রাশিতে ট্রানজিট করবে, তারপরে 1 আগস্ট কন্যা রাশিতে ট্রানজিট করবে, তারপরে তুলা রাশিতে প্রবেশ করে 2রা সেপ্টেম্বর। অর্থাৎ যদি কোনো বিবাহের কোনো কথাবার্তা যদি চলতে চান বা যারা বিবাহের জন্য যোগাযোগ করবেন, আপনাদের জন্য বেশ সময় থাকবে 2রা সেপ্টেম্বরের পরে। কারণ 3রা অক্টোবর আবারও বক্রী অবস্থায় হয়ে ফিরে আসবে। তো বক্রী অবস্থা চলতে হতে তুলা রাশিতে আসবে, আর 22 নভেম্বর এরকম এর মধ্যেই তুলা, সিংহ, কন্যা এর মধ্যে কিন্তু ট্রানজিট করবে। তো আপনাদের জন্য ভালো সময় থাকবে যখন শুক্রদেব তার নিজের রাশি অর্থাৎ তুলা রাশিতে প্রবেশ করে যাবে। 2রা সেপ্টেম্বরের পরে সময়টা আপনাদের জন্য অনেকটা বেটার ফল দেবে এবং আপনি ভালো ফলও পাবেন। আর শত্রুর ঝামেলা 2026-এর মধ্যেই সমাপ্তি ঘটবে। শত্রুরা অনেকটা পিছিয়ে যাবে। কিছু হ্যাঁ নতুন শত্রু আপনারা লক্ষ্য করতে পারেন, সেগুলো কিন্তু থাকবে ছোটোখাটো, তবে বেশি চিন্তার কিছু নেই। মেষ রাশির জন্য ওভারঅল আগামী 6টা মাস যথেষ্ট বেটার অপশন থাকতে চলেছে, ভালো সুযোগ থাকতে চলেছে। ধ্যান রাখার বিষয় বলতে আপনাকে একটাই কথা বলবো, আপনার হেলথে সামান্য একটু ধ্যান রাখুন। শনিদেবের 7.5 যেহেতু চলছে, শুরু হয়েছে, আর আপনি কারোর সাথে যখন ডিল করবেন, লোন করছেন, ধার বাকির জায়গাটা একটু বুঝে করবেন, এটা কিন্তু আপনাদের জরুরি রয়েছে। রাহুকেতুর প্রভাব যদি বলি, রাহুকেতুর কোনো পরিবর্তন থাকছে না। প্রায় 5 ডিসেম্বর পর্যন্ত কিন্তু রাহুকেতু যেখানে বসে সেখানেই বসবে। অর্থাৎ একাদশে রাহু থাকবে এবং পঞ্চমে কেতুর উপস্থিতি রয়েছে। তো এই যে পরিস্থিতিটা থাকা 5 ডিসেম্বরের পরে আপনাদের রিলেশনের জায়গাতে খুব ভালো পরিবর্তন আসবে, মানে অত্যন্ত ভালো পরিবর্তন আসবে।
যাদের রিলেশনে ব্রেকআপ হয়ে গেছে, কথাবার্তা একবারে বন্ধ, তাদের পুনরায় ঠিকঠাক হয়ে যাবে এবং রিলেশনে ইমপ্রুভমেন্ট আসবে। তবে 2026-এর আগে মেষ রাশির জীবনে রিলেশনের জায়গায় তেমন কোনো কিন্তু পজিটিভ প্রভাব মানে খুবই অল্প থাকবে। অন্যান্য গ্রহের খুব জোরাজোরির প্রভাবে কিন্তু অনেকটা বেটার থাকবে, আদারওয়াইজ কেতু অনেকটা নেগেটিভ রেজাল্ট দিচ্ছে, ডিট্যাচমেন্ট থাকছে আর কি। তবে রাহু একাদশ ঘরে থেকে আপনাকে বড় সাফল্য, বড় লাভ দিয়ে যাবে, এটা আপনারা নিশ্চিন্ত হতে পারেন। শুধু আপনি আপনার কাজে লেগে থাকুন, কনসিস্টেন্সি বজায় রাখুন, যে যা কাজ করছেন সেটাকে মনোযোগ সহকারে করবেন, আর মনে অবশ্যই ভক্তিভাব বজায় রাখবেন। শুক্র পরপর যে ট্রানজিট করে আসবে সে জায়গা থেকে কিন্তু বেটার। হ্যাঁ, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কারো জটিলতা ফেস করেছেন অলরেডি, এই সময়টা এমনটাই থাকবে, তাই চেষ্টা করবেন 2026-এর পরে বেটার কিছু ফল পাওয়ার, তো করতে পারেন। আর বাকিটা দেখুন, জন্মছক আপনার কেমন সেটা জানা নেই, তবে ট্রানজিট অনুপাতে তো এটা লক্ষ্য করা যাচ্ছে, তাই এরকমই বিষয় থাকবে। আর কতটা ভালো, কতটা ইম্প্যাক্ট আপনার উপর ফেলবে সেটা বলা মুশকিল, সেটা কিন্তু আপনার জন্মছক দেখে বিচার করতে হবে। তো ওভারঅল যে ট্রানজিট রয়েছে কিছুটা চাপের, কিছুটা ভালো ফল আপনাদেরকে দিচ্ছে। তো আগামী 6 মাসের মধ্যে মেষ রাশির কর্মক্ষেত্রে বড় সাফল্য আসবে এবং আপনার জীবনে অনেক বড় বড় পরিবর্তন আসবে। আপনার পিছন ফিরে যখন তাকাবেন, আগামী 6 মাসের মধ্যে আপনার জীবনে অনেক কিছুই বদলে যাবে। আপনার আশেপাশে মানুষজন থেকে শুরু করে আপনার আর্থিক পরিস্থিতির ক্ষেত্রেও বড় পরিবর্তন থাকছে। আর অবশ্যই আপনার পিতার দিকটা খেয়াল রাখবেন, মায়ের স্বাস্থ্যর দিকটা খেয়াল রাখবেন, এগুলো একটু আপনাকে মাঝে মধ্যে চিন্তা, টেনশান দেবে, ওভার থিঙ্কিং দেবে, আদারওয়াইজ কিছু নেই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওভারঅল 2026-এর মধ্যে আপনি এই ফলগুলোকে ভালো রাখার জন্য, আপনার জীবনকে ভালো রাখতে কয়েকটা উপাচার আপনারা ডেইলি বেসিস ফলো করতে পারেন, যেটা হচ্ছে আপনারা অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করবেন। প্রতি মঙ্গলবার অবশ্যই হনুমান মন্দিরে পুজো দিতে পারেন, অথবা শনি মন্দিরে গিয়ে অবশ্যই একটা শনি মন্দিরকে পুজো দেবেন এবং কালো কিছু জিনিস দানপত্র করবেন। আর অবশ্যই আপনারা কিছু গরিব ও দুরস্থ লোকেদের যদি কিছু খাওয়াতে পারেন, যেটা আপনার দ্বারা সম্ভব, 10 টাকা পারেন 10 টাকা, 100 টাকা পারবেন 100 টাকা, যেটা পারেন সেটা দিয়ে মাসে অন্তত একবার হলেও এটা করুন। এতে কিন্তু আপনার ভাগ্যে ভালো পরিবর্তন থাকবে, উন্নতি থাকবে, নিশ্চিতভাবে বলা যেতে পারে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট অবশ্যই করবেন। হর হর মহাদেব।